টুপির উপর পাগড়ি পরে নামাজ পড়লে আল্লাহ 70 গুণ সওয়াব দেয়। কত গুণ? সেদিন থেকে বেচারা পাগড়ি পরে নামাজ পড়ে। কিন্তু একদিন মসজিদে গিয়ে হঠাৎ খেয়াল হয়েছে পাগড়ি আনে নাই। এখন এত দূরে বাড়ি পাগড়ি আনতে যাব? মন বলতেছে জামাতে নামাজ পড়লে 27 গুণ আর পাগড়ি মাথা দিয়ে নামাজ পড়লে 70 গুণ। জামাত বাদ দে। ইচ্ছা করে জামাত বাদ দিছে, কারণ 27 গুণ যায়। জামাত বাদ দিয়ে সবাই যখন চলে গেছে নামাজ পড়ে, ও তখন মসজিদের মধ্যে ঢুকে এক টানে লুঙ্গি খুলে ওই লুঙ্গি আড়াআড়ি ভাঁজ দিয়ে মাথার পাগড়ি বাঁধছে, বান্দার রুকুর থেকে সেজদাত গেছে। এমন সময় মুসল্লি ঢুকে থাকে ন্যাংটা ন্যাংটা বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। কেল্লা বাবা, ন্যাংটা বাবা, সাধু বাবা, খালি বাবার গজল তাহিরের কাছে আছে না নাই? দরকার আছে নাই? পাঁচটায় মারছে থাবা। লাভ দুটো বলতেছে আমার মারলে কেন ভাই? বলে মারার কারণ হলো তো লুঙ্গি। বলে তোমার চোখ নাই লুঙ্গি আমার মাথা, তো পরের লুঙ্গি মাথাত কেন? বলে সওয়াবের আশায় ভাই, সওয়াবের আশায়। পাগড়ি পরে যারা নামাজ পড়লে খুশি হয়ে তাদের 70 গুণ সওয়াব দেয়। লোকটা কান দেয়, বলে পাগল, লুঙ্গি পরা হলো ফরজ আর পাগড়ি পরা হলো সুন্নাত। শোনেন, আমেরিকায় কিছুদিন আগে ক্যালিফোর্নিয়া একটা রাষ্ট্রে আগুন লাগছিল, আপনারা জানেন? হায় হায় আগুন রে! ওরা যত প্রকার প্রযুক্তি আছে সমস্ত প্রযুক্তি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করলো, কিন্তু আগুন নিভে না। আগুন যখন নিভতেছে না, তখন ওই খ্রিস্টানটা গেল মুসলমানের কাছে। ওই রাষ্ট্রের মুসলমানের কাছে গিয়ে বলতেছে, ভাইজান আমাকে গড শুয়ে আছে, আমাকে ঈশ্বর বেঁশ আছে, আমাকে ভগবান মরিছে, তোমাকে আল্লাহর খবর কি? দেখছেন সর্বশেষে কার কাছে গেছে? মুসলমানের কাছে গিয়ে বলতেছে তোমার আল্লাহর খবর কি? তোকে আল্লাহর খবর কি শুনবার চাস? এই বলেই একজন কানে আঙ্গুল দিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে জোরে আজান দেওয়া শুরু করেছে। যতদূর আজানের শব্দ যায় ততদূর আল্লাহ আগুন নিভাইয়া দেয়। ঈশ্বরের কি রে খবর কি? ভগবান, এই ভগবানের লোকেরা, এই মালওয়ানের বাচ্চারা, তোরা হুমকি মারিস। 3 দিকে ভারত, একদিকে সাগর, বাংলাদেশকে দখল করতে আমাদের 15 দিন লাগবে না। 15 দিন লাগবে না ভগবানের জাত। খালি ঢুকে দেখ, খালি ঢুকে দেখ। ঢুকলে আর ফেরত যাওয়ার কোনো সুযোগ নাই। জোরে করে কথা বলেন না কেন? মনে করেন না যে আপনারা শুধু একলা আওয়াজ শুনতেছেন, এই মিডিয়ার মাধ্যমে ভারতেও আমার আওয়াজ চলতেছে। জোরে করে কথা ঠিক না? কি ভগবানের ভ বাদ দিলে গবানের অর্থ খুঁজে পাওয়া যায় না। গবানের গ বাদ দিলে বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ পছন্দ করে না। বা বাদ দিলে নো মানে নাই, তোকে ভগবান নাই। জোরে কান কথা ঠিক না? এক পুলিশ আমাদের কয়েছে, হুজুর আপনারাও তো মন্দির পড়া দিলেন, আমরাও দিলাম হুজুর এই দুর্গা পূজার মধ্যে। হুজুর একটা কঠিন কাহিনী শুনবেন। বললাম কি বাবা? সবাই তখন ঘুমাচ্ছে, ওরা তো ওই যে ভগবানের 10 হাত 5 হাত কালি মারতেছে, এর সামনে সব ঘিয়ে নারকেল বড়ি দিয়ে গেছে, ঘিয়ের ভাজা নারকেল। তারা সব খাবার দেয় আর এই এরকম নমস্কার নমস্কার করে চলে যায়। তাই হঠাৎ রাত্রে আমার ঘুম ধরলো, ঘুমাতে গেছে এত করে দেখি এক কুত্তে আসে ওই নারকেল বড়ি খাচ্ছে। এ 10 হাতা লেখা লিখতে করে আছে, কুত্তে খাচ্ছে, হুজুর খেতে পারি পারছে না। তখন বুঝেছি এলা কোনো ব্যাপারই না। ওরা যতই হুমকি ধামকি দেয়, আল্লাহর কাছে ভগবানের কোনো খাওয়া নাই। জোরে কোন কথা ঠিক না? আমরা হলাম কার দল? আরো জোরে বলেন কার দল? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ ডাকতে বলি, ইবলিস তুই এমন প্রশ্ন করলি, আদম বড় না আল্লাহ বড়? তাহলে শোনেনি, তোর 6 লক্ষ বছরের সেজদা আমি বাতিল করেছি একটা সেজদা না দেওয়ার কারণে। কারণ আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার চাইতেও অনেক বেশি। আল্লাহ বলেছেন, ইবলিস আজকে আসল ঘটনা শুনে নে।
আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার চাইতেও অনেক বেশি। এই ভালোবাসার কারণেই তো বলেছেন মানুষগুলো ক্ষতির ভিতরে। ছেলে দোকান দিয়েছে, বাপ কয় তোর লাভ হবে, এই তুই যে দোকান দিলি তোর লাভ হবে। ছেলে কয় বাবা হয়ে আপনি এমন কথা কন। যত মানুষ আমার দোকানে আসতেছে সবাই বলে এর তো লাভজনক দোকানদার, এ তো খুবই লাভ হবে, সবাই লাভের কথা কয়, আর আপনি লাভ দেখেন না। বাপ কয় সবাই তোর ক্ষতি চাই, কিন্তু আমি তোর লাভ চাই। জোরে কর কথা ঠিক কিনা? আমি তোর বাবা। বর্তমান পরিবেশে যে হারে বাকি খাবি রে, পরে টাকা তুলবার যায় তোর দোকানদারি চলে যাবি। জোরে কর কথা ঠিক কিনা? এই পরিবেশে তোর লাভ হবে। এই জন্য বর্তমান যে পরিবেশ আমাদের বাংলাদেশে চলতেছে, এই পরিবেশে মানুষের ক্ষতি সবচাইতে বেশি হবে। জোরে কর কথা ঠিক কিনা? এই কারণে আল্লাহ বললেন নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে, কিন্তু মানুষকে আল্লাহ এত ভালোবাসে যে ভালোবাসার কারণে আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে চারটা বিষয় আছে। ধরে এখন কয়টা? এক নম্বর হলো ঈমান। ঈমান যদি ঠিক না থাকে আপনার একটা আমলও ঠিক নেই। কি এক নম্বর? কথা কয় না, কি এক নম্বর? এখন আসরের নামাজ পড়ছে, নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, ধান দেখবার চায় দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে ওর জমির পানি নেই। কে রে? উপরে পানি চলমল করে, নিচে পানি নাই। তখন ওই চারিদিকে তাকাচ্ছে, কেউ নেই। আপনার বলেন তো ইমানদার কোন দিকে তাকাবে, চারিদিকে না উপর দিকে? এটা হচ্ছে ইমানদারের আমল। ও বাবা! আর নামাজ পড়িছে, তারপরে চারিদিকে তাকায় দেখে কেউ নেই। ওই আস্তে করে বসে বিসমিল্লাহ কয়ে আল কাটছে, মনে করছে বিসমিল্লাহ করলে আর পাপ হবি না। বাংলাদেশে কিছু দলের মানুষ আছে দেখবেন, মাহফিল এসে বিসমিল্লাহ দিয়ে শুরু করে। জোরে কোন কথা ঠিক করে? কে পাকলা আউযুবিল্লাহ কুটি গেল না? আউযুবিল্লাহ কি জন্য? কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাইতে হবে, কারণ কোরআনের মাধ্যমেই শয়তান মানুষের ঈমান নষ্ট করে। জোরে করে কথা বলেন না কেন ভাইজান? সারা জীবন শালা কোরআনের বিরুদ্ধে চারণ করছে, উনি মরে গেছে, ওরই ছেলে এসে মাদ্রাসার দরজার কান দিচ্ছে। কি সুন্দর সুর! হুজুর, হুজুর তো নরম মানুষ, কি আছে বাবা? কারণ আব্বা মরছে, আপনার গ্রুপ পেলে আসেন হুজুর, আর বাবার লাশের কাছে এক খতম কোরআন পড়ে আর বাপের একটু বেশ তথ্যই আসে। তার কতগুলো হুজুর তো আছে, যাই বলে আই রে, সেই দিকে যাই রে, বুঝাশোনা নাই রে। হুজুর এক গ্রুপ ছাত্র নিয়ে ওই নেতার বাড়িতে গেছে, সারা জীবনে খালি কোরআনের বিরুদ্ধে চারণ করছে, কোরআনের হক কথা বললে মাইক কাটে নিছে। জোরে কোন কথা ঠিক কিনা? ওরই লাশ সামনে থেকে কোরআন খতম দিচ্ছে। রব্বানা যালামনা বলে দোয়া করতেছে, ফেরেশতা বলে আল্লাহ হুজুররা যে হারে দোয়া করতেছে মাসুম বাচ্চা নিয়ে, আমরা কি করব? আল্লাহ বলে কিছু করার নাই, প্রতি অক্ষরে 10টা করে নেকি ওর আমল নামা লেখা হয়ে গেছে। ওরা কোরআন পড়িছে, নেকি লেখা হয়ে গেছে। একই নেকি কয়বার? আপনি যে ব্যক্তি কোরআন পড়তেছে তার কি ফেরেশতারা বসে আছে? কথা কর না কেন? বসে আছে। আলিফ 10, লাম 10, মিম 10, জালিকাল কিতাবুল আরবিয়্যা, এখানে সমানে ওরা লিখতেছে। লেখা শেষ, তারপরে বলতেছে আল্লাহ আল্লাহ, আমরা যে কোরআন শরীফ পড়লাম এর যা সওয়াব হয় ওই লাশক দেও। আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাক, কোরআন কোনো মরা মানুষের জন্য না, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েতের খোরাক। জোরে কোন কথা ঠিক না? মানুষ মরে গেলে কোরআন খতম দেয় জান্নাত। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এক নম্বর হলো ঈমান। বিসমিল্লাহ বলে জমির আল কাটছে, ওই পানি দিয়ে হাত ধুছে, পানি দিয়ে হাত ধুয়ে আমার উপর দিকে তাকায়, চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। না না না, আল্লাহ যদি দেখে তাহলে চারিদিকে তাকাবি না উপর দিকে? কথা বল না কেন? আমরা 15.5 বছর ওয়াজ করছি, উপর দিকে তাকাইনি তো, খালি চারিদিকে, খালি চারিদিকে। আমার বউ কাছে দেখে শুনে ওয়াজ করবেন। পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি, আওয়ামী লীগের ক্যাডার যদি আশেপাশে থাকে তাহলে তেল তেলে মেরে দিয়ে আসবেন, ধরা যেন না বলেন। একটাবার উপর দিকে তাকাইনি ভাই রে।
প্রকৃত ইমানদার যারা হবে তারা চারিদিকে না তাকায় কোন দিকে তাকাবে? তাদের ইমান বলবে কেউ না দেখলেও কে দেখতেছে। আরো জোরে। কেউ না দেখলেও তোমার দুই কান্দের ফেরেশতা লিখতেছে, তোমার দুই কান্দে দুই মুহুরিব লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সাহাবেরা বললেন, হুজুর ঈমান এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এর সম্পর্কে একটু ব্যাখ্যা করলে ভালো হয়। আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। জবানে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া এটা কিন্তু কঠিন না। জবানে লা ইলাহা ইল্লাল্লাহ হযরত বেলাল পড়েছে, পড়ার পরেই আল্লাহ তাআলা বেলালের জন্য একটা কোরআনের আয়াত নাজিল করেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম। রাসূল বলেন, বেলাল জবানে কলেমা পড়েছ, গভীর রাতে দিনের আলোতে এটা যেন প্রকাশ করো না, কারণ এই মাত্র তুমি ছাড়া আমার উম্মতের মধ্যে গোলাম কেউ নেই। তুমি প্রথম একজন গোলাম আমার কাছে ঈমান গ্রহণ করছে, তোমার জন্য আল্লাহ আয়াত নাজিল করেছে। কোনো অবস্থায় যদি ধরা পড়ো যে তুমি মুহাম্মাদের অনুসারী হয়ে গেছো, মুসলমান হয়ে গেছো, জীবন দিবে কিন্তু ঈমান দিবে না। বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ ঠিক, তাসদিক বিল জানান, খালি মুখে পড়েনি তো, কলিজার মধ্যে জায়গা দিস। কলিজার মধ্যে ঈমানের জায়গা যখন দিবে, ওই মানুষটার কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। জীবন বাঁচান ফরজ নয়, বরং ঈমান বাঁচান ফরজ, বিশ্বাস করবে। এখন আপনারা বলেন তো, আমাদের কাছে কি বাঁচান ফরজ, জীবন না ঈমান? এ ভাই কথা বলেন না কেন, যুবকের কথা কও না কেন? জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচানো ফরজ? যতই টেলটি বেলটি করো, 14ই ফেব্রুয়ারি এবার পালন করতে পারবে না, লাইলাতুল বরাত পালন করা লাগবে। জোরে কোন কথা কথা বলেন। হ্যাঁ, একটা ফুলের দোকান এবার বসবে না, আল্লাহ জাগা মতো মার দিছে। আর ইউনূস সরকার ঘোষণা করছে, অবিবাহিত ছেলে মেয়ে 2 জনকে যদি দেখা যায় 2 জনকেই গ্রেফতার করা হবে। টেলটি বেলটি না করে যুবকের একটু জবান খুলে কথা কও, কি